ঈদের ছুটিতে জনপ্রিয় পর্যটন কেন্দ্রের পাশাপাশি দেশের বিভিন্ন প্রত্নতাত্ত্বিক স্থানেও ভিড় করছেন দর্শনার্থীরা। বন্ধু স্বজনদের নিয়ে ভ্রমণ পিপাসুরা যাচ্ছেন বিভিন্ন প্রাচীন পুরাকীর্তি, প্রত্নতাত্ত্বিক নিদর্শন ও জাদুঘরে। ঈদের ছুটিতে ঘুরতে আসা দর্শনার্থীদের নিরাপত্তায় সজাগ ট্যুরিস্ট পুলিশ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ঈদের টানা ছুটিতে দেশের প্রাচীনতম প্রত্নতাত্ত্বিক স্থাপনা বগুড়ার মহাস্থানগড়ে আসছে বিপুল সংখ্যক দর্শনার্থী। দেশের প্রাচীন ইতিহাস আর ঐতিহ্য জানতে জাদুঘরে রাখা হাজারো নিদর্শন ঘুরে দেখছেন তারা। এখানে এসেছি সবার সঙ্গে, আমার খুব ভালো লেগেছে এখানে এসে, যেহেতু আমাদের ইতিহাস ঐতিহ্যের একটি অংশ, তো আরো ভালো লেগেছে এখানে এসে। এবারের ঈদের ছুটিতে ৭,০০০-এর বেশি দর্শনার্থীর আগমন হতে পারে বলছে কর্তৃপক্ষ। ইতিহাস ঐতিহ্য এবং প্রত্নতাত্ত্বিক দিক থেকে খুবই প্রাচীন। সারা বছর এখানে প্রচুর দর্শনার্থী আসে। এছাড়াও ২ ঈদে প্রচুর দর্শনার্থী এই ইতিহাস ঐতিহ্যকে জানার জন্য মহাস্থান ঘরে আসে। কুমিল্লার লালমাই পাহাড়কে ঘিরে শালবন বিহার, রূপবান মুরাসহ প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলোতে মানুষের ঢল। লালমাটির পাহাড়ের পাদদেশে বৌদ্ধ বিহারগুলো দেখতে কুমিল্লা ছাড়াও দেশের বিভিন্ন জেলা থেকে এসেছেন দর্শনার্থীরা। আমি আমার ফ্যামিলির সবাই, আমার বোনের হাজবেন্ড, আমার হাজবেন্ড, আমরা সবাই একসাথে আসছি। আবার ভাতিজি ভাগ্নি আছে, তাদের এই প্রথম, তারা অত্যন্ত খুশি যে এত সুন্দর একটা জায়গা দেখতে পেরে, বিশেষ করে ঐতিহ্যবাহী জায়গা। কুমিল্লা ট্যুরিস্ট পুলিশ কুমিল্লা জোনের পক্ষ থেকে সার্বিক নিরাপত্তা দেওয়ার চেষ্টা করছি এবং সার্বক্ষণিক আমাদের পোশাকধারী প্লাস সাদা পোশাকে আমাদের পুলিশ বিচরণে আছে। নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের বিভিন্ন পর্যটন কেন্দ্রেও দর্শনার্থীদের সমাগমে মুখর। বাংলাদেশ লোক কারুশিল্প ফাউন্ডেশন, পানামা নগরী ও বাংলার তাজমহল সহ বিভিন্ন স্থানে পরিবার পরিজন নিয়ে ঘুরছেন দর্শনার্থীরা। পরিচিত হচ্ছেন বাংলার প্রাচীন ঐতিহ্যের সাথে। জাদুঘরে এসেছি, এখানে খুব ভালো লাগছে, ঘোরাফেরা করলাম। বাগেরহাটের বিশ্ব ঐতিহ্য ৭ গম্বুজ মসজিদেও পরিবার নিয়ে ঘুরতে এসেছেন নানা বয়সী মানুষ। রাজশাহীর পুঠিয়ার রাজবাড়ী জাদুঘরেও আছে দর্শনার্থীদের ভিড়। তাপস সরকার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ নিয়ে আরো জানাতে এবার রাজশাহী থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী আহসান হাবিব অপু। অপু, রাজশাহীতে বিনোদন কেন্দ্রগুলোর পাশাপাশি বরেন্দ্র গবেষণা জাদুঘরে দর্শনার্থীদের উপস্থিতি কেমন দেখছেন? ঘুরতে এসে কি বলছেন তারা? আমি এখন আছি আসলে রাজশাহীর ঐতিহাসিক বড়কুঠি এলাকায়। এটি পদ্মা নদীর পাড়ে অবস্থিত। বিভিন্ন জায়গায় যে বিনোদন কেন্দ্রগুলো সেগুলোতে যেমন ঘুরছে মানুষ, এই যে প্রত্নতত্ত্ব নিদর্শন দেখার জন্য কিন্তু বিভিন্ন জায়গাতে আসছে। তবে রাজশাহী বরেন্দ্র গবেষণা জাদুঘর সেটি মূলত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছুটির সাথে তাল মিলিয়ে এটির খোলা থাকে বা বন্ধ থাকে। সেই অনুযায়ী মূলত দর্শনার্থীরা, এখন যে দর্শনার্থী তারা ঘুরছেন বিভিন্ন বিনোদন কেন্দ্রে। আর রাজশাহীর প্রত্নতত্ত্ব নিদর্শনের মধ্যে আমরা পুঠিয়ার রাজবাড়ি আছে, এইখানে এর বাইরে যেগুলো আছে বিভিন্ন জায়গায় বিভিন্ন পার্ক আছে, সেগুলোতে মানুষজনের আমরা আনাগোনা দেখছি। আর এই মুহূর্তে যখন আছি তখন কিন্তু আসলে ঘোরাফেরার যে জায়গাগুলো সেগুলোতে দর্শনার্থীদের উপস্থিতি অনেকটাই কম। তার কারণ হচ্ছে যে রাজশাহীতে এমনিতেই তাপমাত্রার কারণে মানুষ দুপুরবেলা একেবারে বিকেল না হওয়া পর্যন্ত আসলে বাইরে সেভাবে ঘুরতে বের হওয়ার মতো পরিবেশ তৈরি হয় না। এখন প্রতিদিনই গত কয়েকদিন ধরে ঈদের পর থেকে আজকে পর্যন্ত এই 38 ডিগ্রি তাপমাত্রা, যেখানে এই 38 ডিগ্রি তাপমাত্রার আশপাশে মূলত মানুষ একটুখানি স্বস্তির জন্য একটু ছায়া খুঁজতেছে। এইরকম যখন অবস্থা, তখন ঘোরাফেরার যে জায়গাগুলো সেগুলোতে মূলত মূল দর্শনার্থীর যেটি আমরা দেখছি গত 3 দিনের যে চিত্রটি দেখেছি, সেটি হচ্ছে মূলত বিকেল থেকেই এই দর্শনার্থীর সংখ্যা বেড়ে যাবে। এবং আমরা যে জায়গাটাতে আছি সেখানে আমরা দেখাতে পারছি যে এখানে মূলত বিপুল সংখ্যক দর্শনার্থী প্রতিদিনই আসছে। তারই অংশ হিসেবে কিন্তু এখানে বিভিন্ন ছোটোখাটো দোকান, যেগুলো খাবারের দোকান, এসব কিন্তু বসছে কয়েকদিন ধরেই। আজকেও ঠিক তাদের প্রস্তুতিটাই আমরা এখন দেখতে পাচ্ছি। পদ্মা নদীর ধারটা, যেটি আমরা এখন যে জায়গাতে আছি, মূল রাজশাহীতে বিনোদন প্রেমী যারা ঘুরতে পছন্দ করেন তাদের কিন্তু ঘোরার যে জায়গাগুলো আছে, বিভিন্ন পার্ক যে কয়টা আছে বা অন্যান্য যে দর্শনীয় স্থান যেগুলো আছে, তার মধ্যে সবচাইতে জনপ্রিয় জায়গাটি হচ্ছে পদ্মা নদীর পাড়। এখানে বিস্তীর্ণ এলাকা, প্রায় 5-6 কিলোমিটার জায়গা জুড়ে মূলত পদ্মার ধারে মানুষজনের আগমন
ঘটছে এবং আমরা গত 2-3 দিন যেটি দেখেছি যে বিপুল সংখ্যক মানুষ একেবারে সন্ধ্যার সময় যেটি হচ্ছে সর্বোচ্চ সংখ্যক মানুষের উপস্থিতি দেখতে পাচ্ছি এবং এই যে নদীর ধারে এখানে হাঁটাহাঁটির মতো লোক মানে জায়গা থাকে না এরকম অবস্থা, মানে হুড়োহুড়ির একটা পরিবেশ তৈরি হচ্ছে এবং এইখানে যারা আছে বিক্রেতারা যারা প্রস্তুতি নিচ্ছে তাদের সাথে আমি কথা বলছিলাম, তারা যেটি বলছেন যে আর কিছুক্ষণ পরে হয়তো এই যে লোকজন যেটা আসা শুরু হয়েছে এটি সংখ্যা বাড়বে এবং এটি সন্ধ্যার পরে অন্তত 1 ঘন্টা সময় পর্যন্ত এখানে লোকজন থাকবে বলে তারা আশা করছেন এবং প্রতিদিনের চিত্রটা দেখেই তারা এই অবস্থাটি বলছেন। অপু, আপনি সাথে থাকুন। এবার আমরা যেতে চাই বগুড়ায়। সেখানে আছেন আমাদের সহকর্মী হাসিবুর রহমান। দেশে প্রাচীনতম প্রত্নতাত্ত্বিক স্থাপনা বগুড়ার মহাস্থানগড়ে দর্শনার্থীদের ভিড় কেমন দেখছেন? সেখানে সবগুলোতেই কম বেশি একটু আগে আমি প্রত্নতত্ত্ব অধিদপ্তরের কথা বলেছি, তারা যেটি আমাকে বলেছেন যে মহাস্থানগড়, আপনি জানেন যে এটি কথা বলেছি, তারা যেটি আমাকে বলেছেন যে মহাস্থানগড়, আপনি জানেন যে এটি যীশু খ্রিস্টের জন্মেরও আগে এখানে বসতির চিহ্ন পাওয়া গেছে। সেখানে আজ পর্যন্ত প্রায় 35,000-এর মতো দর্শনার্থী রয়েছেন। গত 3 দিনের ছুটিতেই মূলত এই দর্শনার্থীদের উপস্থিতি তারা গুনতে পেরেছে। তাদের বিভিন্ন জায়গায় যে টিকিট কাউন্টার আছে সেখান থেকে হিসাব দিয়েছে। আর মহাস্থানগড়ে এমন একটি প্রত্নতত্ত্ব সাইট যেখানে মৌর্য, পূর্ব, গুপ্ত, পাল, সেন, মুসলিম এমনকি শুঙ্গ আমলেরও কিছু নিদর্শন আমরা এখানে পাই, যে কারণে এটির গুরুত্ব ইতিহাস আর ঐতিহ্যের কাছাকাছি যারা থাকে তাদের কাছে খুবই বেশি। এর বাইরেও আমরা বেশ কিছু প্রত্নতাত্ত্বিক সাইটের কথা জানি। আপনি জানেন যেটিকে ভাসবিহার বলা হয়, মূলত এটা বেহুলার বাসরঘর হিসাবেই পরিচিত। সেখানেও বিপুল সংখ্যক দর্শনার্থী রয়েছে। এর বাইরেও একটি রয়েছে যেটি বেহুলার বাসরঘরের চাইতেও গুরুত্বপূর্ণ একটি সাইট, যেটি আমরা বলি যে যেখানে একসময় হিউয়েন সাং এসেছিলেন, সেই গোকুল মেদ বা তারপরের যে সাইটগুলো সেখানেও বিপুল সংখ্যক দর্শনার্থী রয়েছেন। এর বাইরে আমি প্রত্নতত্ত্ব অধিদপ্তরের কাছ থেকে জেনেছি যে গোবিন্দ ভিটা, যেটা মহাস্থান সংলগ্ন, সেখানেও আজকে বিপুল সংখ্যক দর্শনার্থীর উপস্থিতি সকাল থেকেই লক্ষ্য করা গেছে। রাজশাহী এবং বগুড়া থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।